রাত তখন গভীর। ঢাকা শহরের ব্যস্ত রাস্তা নিস্তব্ধ। হঠাৎ পিছন থেকে একটি সাদা গাড়ি। পরিচয় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তারা কি আসলেই র্যাব, না পুলিশ, নাকি ছায়ার ভেতর লুকিয়ে থাকা ভয়ঙ্কর ছিনতাই চক্র? মোহাম্মদ জসিমউদ্দিন একজন পাইকারি মুরগি ব্যবসায়ী। প্রতিদিন ঢাকার বিভিন্ন বাজার থেকে বাকি টাকা সংগ্রহ করতেন তার দুই বিশ্বস্ত কর্মচারী নাহিদ হাসান ও খোকনকে নিয়ে। প্রতিদিনের মতো গত রাতেও তারা প্রায় 9 লাখ টাকারও বেশি টাকা সংগ্রহ করে অফিসের পথে রওনা দেয়। রাত 2:20। দারুস-সালাম জহুরাবাদ এলাকা। হঠাৎ পিছন থেকে একটি সাদা টয়োটা ফিল্টার গাড়ি মোটরসাইকেল সামনে এসে দাঁড়ায়। 4 জন কালো কাপড় পরা লোক গাড়ি থেকে নামছে। র্যাব লেখা জ্যাকেট। তোমার নামে মামলা আছে, গাড়িতে ওঠো। এই এলাকায় মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটে। র্যাব পরিচয়ে এভাবে মানুষ যদি লুটপাট করে তাহলে কোথায় নিরাপদ মানুষ? এই যে বড় বাজার থেকে কালেকশন নিয়ে আসতে যায়, দেখি গাড়িটা বাওয়ালি দিতে আছে। এরপরে দুটো হাতে হ্যান্ডকাপ লাগাইছে। পরে খোকন ভাই আসলে পিছনে, খোকন ভাই আর কি নামাইছে। নানারা র্যাব পরিচয় দিছে। র্যাব পরিচয়। জি। তারা কি আসলেই র্যাব ছিল, নাকি এটা ছিল একটি সংঘবদ্ধ ডাকাত চক্র? তাদের পরিচয় এখন অন্ধকারে। প্রশ্ন একটাই, এই শহরে কেউ কি নিরাপদ নয়? এই ঘটনার পিছনে কি কোনো বড় চক্র কাজ করছে? কারা তাদের তথ্য দিল? এটাই কি প্রথম ঘটনা, নাকি আরও কেউ শিকার? আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে অপরাধীরা যখন নির্ভীকভাবে পথে নামে তখন সাধারণ মানুষ হয়ে পড়ে আরও বেশি অসহায়। তবে প্রশ্ন থেকে যায়, এই শহরের অন্ধকার গলিগুলো কি সত্যিই সুরক্ষিত? অপরাধীদের অভয়ারণ্য এখন ঢাকার অন্ধকার অলিগলি। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই এখন নিয়মিত ঘটনায় দাঁড়িয়েছে। তবে পুলিশ টহল বাড়ানো এবং ল্যাম্পপোস্টগুলোর আলো নিশ্চিত করা গেলে হয়তো কমবে অপরাধ, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। ইসমাইল হুসাইন ইমু, আজকের দৈনিক।